আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাওবা ও ইস্তিগফার। তাওবা ও ইস্তিগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। আমরা রিজিক বৃদ্ধির 10টা আমলের মধ্যে 1 নম্বর ছিল তাওবা এবং ইস্তিগফার। তো আমরা আজকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তাওবা এবং ইস্তিগফার সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা প্রতিটি মানুষ পাপী। আমরা প্রত্যেকটি পুরুষ, নারী, যুবক, যুবতী থেকে শুরু করে আমরা যারাই রয়েছি আমরা প্রত্যেকেই পাপী। আমরা কেউ পাপ করি না বা আমি কেউ অন্যায় করি না এমন আমরা হয়তো কাউকে খুঁজে পাবো না। হয়তো আমরা কেউ অনেক বেশি পাপী, কেউ অল্প পাপী, কিন্তু আমরা প্রত্যেকেই পাপের সাথে জড়িত। হয়তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করছি না, রসুলকে যেভাবে মানার দরকার সেভাবে মানছি না, অথবা আমরা পিতামাতার হক আদায় করছি না, সন্তানের হক আদায় করছি না, স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করছি না। যে কোনো একভাবে, যে কোনো একদিকে আমরা পাপের সাথে জড়িত। এই পাপ, যেহেতু আমরা মানুষ, শয়তান আমাদের সাথে সার্বক্ষণিক লেগে আছে। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চ্যালেঞ্জ করে এসেছে যে আমি আপনার বান্দাদেরকে কি করব, পদস্খলন, অন্যায়ের পথে নিয়ে যাবই। তখন আল্লাহ শয়তানের সাথে চ্যালেঞ্জ করেছিলেন, তুমি যারা আমার বান্দা তাদেরকে কি করতে পারবা না, অন্যায়ের পথে নিতে পারবা না। কিন্তু আমরা অনেকেই ওই শয়তানের প্ররোচনায়, শয়তানের অসসায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন পাপের সাথে জড়িত। তো আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, আর তারা সেই সকল লোক যারা ইযা ফাআলু ফাহিশা, যখন তারা অন্যায় কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা তারা যারা নিজেদের উপর জুলুম করেছে, যাকারুল্লাহ, তখন তারা ওই মুহূর্তে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলতেছেন যারা ফাআলু ফাহিশা, অন্যায় কাজ করেছে, পাপাকর্ম করেছে, পাপ কাজ করেছে, অন্যায় করেছে, যারা সালাত ছেড়ে দিয়েছে, সুদ, ঘুষ, মদ ইত্যাদি নানান কিছুর সাথে জড়িত, আও যালামু আনফুসাহুম, অথবা যারা নিজের উপর জুলুম করেছে, তখন তারা কি যাকারুল্লাহ, তখন তারা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তারা তাদের পাপের জন্য আল্লাহ নিকট ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করে। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি শয়তানের প্ররোচনায়, শয়তানের অসসায় আমি তো পাপ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি। আমরা এক একজন মানুষ এত পাপ করেছি, এত পাপ করেছি, আমরা এত অন্যায়ের সাথে জড়িত, যদি আমাদের এই পাপগুলোকে দেখা যেত তাহলে হয়তো পুরা গ্রাম আমাদের পাপের কারণে দুর্গন্ধে ভরে যেত। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পাপের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে আমরা পাপের সাথে জড়িত। কিন্তু এত পাপ আমরা করতেছি, এত অন্যায়ের সাথে আমরা জড়িত, তারপরও আমাদের মন থেকে বিন্দু মাত্র অনুশোচনা আসে না যে আমি একজন পাপী। আল্লাহ বলতেছেন যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা আল্লাহকে স্মরণ করে এবং তারা পাপের জন্য, তাদের অন্যায়ের জন্য আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে। ওয়ামাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছেন ওয়ামাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তোমাদের গুনাহ, তোমাদের পাপ, তোমাদের অন্যায় ক্ষমা করবেন। অর্থাৎ একমাত্র আল্লাহই পারেন, আল্লাহই আছেন আমাদের পাপ সমূহ, আমাদের গুনাহ সমূহ ক্ষমা করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য,
তার আমাদের খলিফা করে পাঠিয়েছেন, যে সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে কায়েম করার জন্য, সালাতের দাওয়াত দেওয়ার জন্য, কোরআন হাদিস প্রচার করার জন্য, নিজে শিক্ষা প্লাস অপরকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমরা আমাদের জায়গায় মহান রবের আদেশ আমরা এখন বিন্দু মাত্রও পালন করছি না। যদিও আমরা কয়েকজন আছি বা আমরা যারাই আছি, হয়তো আমরা সলাতের সাথে সম্পৃক্ত, সলাত আদায় করি, কিন্তু আমাদের অন্যান্য আখলাক, অন্যান্য চরিত্র এত খারাপ যে আমি একজন সলাতি, আমি একজন নামাজি ব্যক্তি, তা আমার দ্বারা প্রকাশ পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিতে তার হাতকে বাড়িয়ে দেন। আল্লাহ তার হাতকে রাত্রিকালীন সময়ে প্রসারিত করেন, বাড়িয়ে দেন। লিয়াতুবা মাসিআন নাহার, যারা সন্ধ্যার সময়, বিকালের সময়, সন্ধ্যায় যারা পাপ করেছে তারা যেন কি করতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে। আল্লাহ বলেন, হে পাপীরা, হে অবাধ্যরা, হে অহংকারীরা, তোমরা যারা পাপ করেছ, অন্যায় করেছ, তোমরা আমার নিকট ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় নিজের হাতকে, আল্লাহর হাতকে প্রসারিত করেন, বাড়িয়ে দেন। লিয়াতুবা মাসিআল-লাইল, রাত্রিকালীন সময়ে যারা পাপ করেছে, অন্যায় করেছে, তারা যেন কি করতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে। হাত্তা তাতলু আশ-শামস মিন মাগরিবিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পর্যন্ত তার হাতকে বাড়িয়ে রাখেন যতক্ষণ না ওই পূর্ব দিকে সূর্য অস্ত যায়। অর্থাৎ আল্লাহ সারাদিন আল্লাহ হাত বাড়িয়ে রাখেন, নিজেকে প্রসারিত করে রাখেন। হে পাপীরা, হে অহংকারীরা, হে অবাধ্যচারীরা, তোমরা যারা আছো, তোমরা থামো, আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা দেওয়ার জন্যই অপেক্ষা করছি। কিন্তু আমি আপনি কি আসলে ক্ষমা প্রার্থনা করি? আমি বা আমরা কি আসলে ক্ষমা চাই? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবীর, আমরা প্রায় সময় কথাটা বলি, যেই নবীর কোনো গুনাহ ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা ঘোষণা করেছেন, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার সামনে পিছনে সব গুনাহ আমরা জানি রাসূলের কি ক্ষমা, কোনো গুনাহই ছিল না। তারপরও রাসূল কি ইস্তেগফার করতেন না, ক্ষমা চাইতেন না? রাসূলের কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না, তারপরও রাসূল দৈনিক 70 বার, কোন কোন বর্ণনা দৈনিক 100 বার কি করেছেন, তওবা করে ইস্তেগফার করেছেন। আর আমি আপনি বা আমরা আমাদের সমাজে সারা দিন 24 ঘন্টা আমরা পাপের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, কিন্তু আমি আপনি আমরা একবারও কি করি না, ক্ষমা চাই না। আমাদের অন্তর এমন ভাবে মরে গেছে, আমাদের অন্তর এত ময়লা হয়ে গেছে, এই ময়লার কারণে, মরার কারণে আমরা যে পাপী, আমরা যে অবাধ্যচারী, আমরা যে পাপ করছি, এই ফিলটা আমার ভিতরে আসে না, এই ফিলটা আসে না। মনে হয় আমি আমার জায়গায় ঠিকই আছি, 2 দিনের দুনিয়ায়, আগে কি করি, ফুর্তি করি, পরের বিষয় পরে দেখা যাবে। আমরা অনেকেই বলি যে বয়স হইলে আমরা কি করব, হজ করে এসে একেবারে ভালো হয়ে যাব, হাজি সাজবো। আপনি এতদিন বাঁচবেন, আপনার হায়াত এতদিন পাবেন, এর কোনো গ্যারান্টি আপনি কেউ দিতে পারবেন না। তাহলে কেন, তাহলে পাপী আমরা কেন পাপের সাথে জড়িত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মানুষ যখন ইসলাম গ্রহণ করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সর্বপ্রথম সালাতের নিয়মকানুন শিক্ষা দিতেন। ঈমানের পরে তাকে সালাতের নিয়মকানুন শিক্ষা দিতেন। তার পাশাপাশি রাসূল তার সবাইকে একটা দোয়া শিক্ষা দিতেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমরা সেটা কোথায় পড়ি? 2 সিজদার মাঝখানে পড়ি। রাসূল সালাতের শিক্ষা দেওয়ার পরে যে সমস্ত মুসলিমরা, যারা মুসলিম ইসলাম গ্রহণ করত, তাদের শিক্ষা দিতেন, আল্লাহুম্মা গফিরলি, হে আমার রব,
হে আল্লাহ আপনি আমাকে কি করুন, ক্ষমা করুন। ওয়ারহামনি, আপনি আমাকে রহম করুন। ওয়াহদিনি, আপনি আমাকে হেদায়েত দান করুন। ওয়াফিনি, আপনি আমাকে সুস্থতা দান করুন। ওয়ারযুকনি, আপনি আমাকে রিজিক দান করুন। এই ছোট্ট একটি দোয়া, এই দোয়ার ভিতরে সারা দুনিয়ার আপনার কিছু দরকার নাই, যদি এই দোয়াটা আল্লাহ কি কবুল করে নেন। কিন্তু আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আছে যারা দুই সিজদার মাঝখানে এই দোয়াটা কি করেন না, পড়েন না। এত সুন্দর অর্থবহ দোয়া, তারা তাদের ভাইদেরকে, যারা হুজুর আছেন, ইমাম সাহেবরা তাদের মুসলিমদেরকে, তাদের মুসল্লিদেরকে দোয়াটা পড়তে দেন না, তারা পড়েন না। কত সুন্দর দোয়া, রাসূল এটা কি করতেন, শিক্ষা দিতেন। তো আমরা ইনশাআল্লাহ যে সমস্ত দোয়াই পাঠ করি না কেন, আপনি চেষ্টা করবেন দোয়াগুলো অর্থ সহ বুঝার। আমরা সালাতে অনেক সময় দেখি আমাদের মন এদিক ওদিক ছুটাছুটি করে, স্বাভাবিক, এটা হতেই পারে। এর একটা বড় কারণ হলো আমরা সালাতে কি পড়তেছি আমরা বুঝতেছি না। আমাদের বাসায় যেরকম তোতা পাখি থাকে বা ময়না পাখি থাকে, আমরা যেই দুইটা বাক্য শিখাই তারা ঠিক সেভাবেই দুইটা বাক্য বলে, কি বলতেছে তারা বুঝে না। কিন্তু আমরা যারা সালাতে কোরআন পাঠ করি, দোয়াগুলো পড়ি, আমাদের উচিত আমরা কি পড়তেছি সেগুলো বুঝা, জানা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি পড়তেছি, এর অর্থ কি? সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি সারা বিশ্বের প্রতিপালক। আমি যখন অর্থ সহ বিষয়টা পড়ব, ফিল করব, অনুভব করব, তখন দেখবেন সালাতে আপনার একাগ্রতা, মনোযোগ অনেক গুণে বেড়ে যাবে। তো বলতেছিলাম যে তাওবা এবং ইস্তেগফার, ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা, পাপের জন্য কি করা, ক্ষমা চাওয়া। আমরা কার কাছে ক্ষমা চাইব? আমাদের ক্ষমা চাওয়ার জায়গা হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন, রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার হাতে, রাসূল বলতেছেন যার হাতে আমার প্রাণ, অর্থাৎ ওই আল্লাহর শপথ, লাউলাম তুযনিবু, যদি তোমরা গুনাহ না করতা, যদি তোমরা পাপ না করতা, লাযাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। রাসূল বলতেছেন লাউলাম তুযনিবু, যদি তোমরা পাপ না করতে, যদি তোমরা অন্যায় না করতে, তাহলে লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদের ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন ইউযনিবুনা, আল্লাহ তোমাদের ধ্বংস করে, আল্লাহ তোমাদের একেবারে নির্বংশ করে, ধ্বংস করে, নিশ্চিহ্ন করে, তোমাদের পরিবর্তে, তোমাদের জায়গায় লাজাআ বিকওমিন, এমন এক কওমকে নিয়ে আসতেন, এমন এক জাতিকে নিয়ে আসতেন, এমন সকল মানুষদের নিয়ে আসতেন, ইউযনিবুনা, যারা কি করত, পাপ করত। রাসূল বলতেছেন ওই আল্লাহর শপথ, যদি তোমরা পাপ না করতে, যদি অন্যায় না করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ধ্বংস, তোমাদের জায়গায় এমন এক জাতি নিয়ে আসতেন যারা কি করত, পাপ করত। ফায়াস্তাগফিরুনাল্লাহ, এবং তারা পাপ করত এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার করত। লা ইয়াগফিরু লাকুম, তখন আল্লাহ তাদেরকে, লা ইয়াগফিরু লাকুম, আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। অর্থাৎ রাসূল বুঝাচ্ছেন যে আমরা মানুষ, আমাদের দ্বারা পাপ হতেই পারে, পাপ হওয়ার পরে আমাদের কাজ হলো ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া। হে আমার রব, হে আল্লাহ, আমি তো শয়তানের প্ররোচনায়, আমি ইবলিসের প্ররোচনায়, শয়তানের ওসওসায় আমি তো পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই ফিলটা, এই অনুভূতিটা আমাদের ভিতর থেকে আসুক, সেটা আল্লাহ চায়। কিন্তু আমরা এত অবাধ্য, আমরা এত বড় পাপী যে আমি যে পাপ করছি, আমি যে অন্যায় করছি, এই অনুভূতি, এই ফিল আমার ভিতরে নাই। কারণ আমার ভিতরের পাপের কারণে, অন্যায়ের কারণে আমার কলব, আমার অন্তর পুরে ছারখার হয়ে গেছে। সামনে আসতেছে রমাদান মাস। রমাদান মাস হলো ক্ষমার মাস। আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার যে আমি সামনে রমাদান মাস যেটা পাবো, ওই রমাদান আমার জীবনের সকল গুনাহকে কি করব, মাফ করাবো ইনশাআল্লাহ। আজকে আমরা যারা আলোচনা শুনছি,
আমাদের কাজ হলো যে আমি যত পাপ করেছি, যত অন্যায় করেছি, আমাদের অনেক পাপ, অনেক অন্যায় হয়েছে, যে আজকের পর ইনশাআল্লাহ আমি আর কোনো পাপ, কোনো অন্যায়ের সাথে জড়িয়ে পড়বো না ইনশাআল্লাহ। যদি আমরা এই তওবা, এই ফিলটা করতে পারি, এই ইস্তেগফার করতে পারি, তাহলে বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে আপনি যত পাপ করেছি সবগুলোকে নেকিতে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি পাপ না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে কি করতেন? ধ্বংস করে এমন জাতি দিতেন যেই জাতি পাপ করতো আর ক্ষমা চাইতো। অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাচ্ছেন, তোমরা যারা পাপী, যারা অন্যায়কারী, তোমরা কি করো? আল্লাহ নিকট ক্ষমা চাও। আবু যর গিফারি থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, নিশ্চয়ই তোমরা দিনে রাত্রে 24 ঘন্টায় পাপী, 24 ঘন্টায় তোমরা অন্যায়ের সাথে জড়িত, পাপ করো। ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, আর আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা, তোমরা দিনে রাতে 24 ঘন্টায় পাপের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত পাপী, তোমরা অন্যায়কারী, তোমরা সালাত আদায় করো না, সিয়াম রাখো না, সুদ খাও, ঘুষ খাও, মানুষ হত্যা করো, জিনা করো, যত পাপী আছে, ও আনা আগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিব। কেন? ফাস্তাগফিরুনি, কারণ তোমরা আমার নিকট ক্ষমা চাও। ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। আপনি পাপী, আপনি বসে থাকবেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আমরা যারা পাপের সাথে জড়িত, অন্যের সাথে জড়িত, আমাদের কাজ হলো পাপের পরে কি করা? ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। যদি তোমরা ফাস্তাগফিরুনি, আমার নিকট ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা ক্ষমা চাই, ইস্তেগফার করি, তো যারাই ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, তাদের বেশ কিছু ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে যারা তাওবাকারী, যারা ইস্তেগফারকারী, যারা ক্ষমা চায়, তাদের প্রশংসা করেছেন। আল্লাহ বলতেছেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা শেষ রাতে ইস্তেগফারকারী। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, যারা রহমানের বান্দা, যারা আল্লাহর বান্দা, তাদের অন্যতম গুণ হলো তারা তাদের রবের ভয়ে, তারা তাদের রবের কাছে নেকির আশায়, প্রতিদানের আশায় রাত্রিকালীন সময়ে তাদের রাত্রিকে ইবাদতে কাটায়, কিয়াম করে, সালাত পড়ে, কুরআন তেলাওয়াত করে, নফল ইবাদতের মাধ্যমে কাটায়। এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং যারা আল্লাহর নিকট ক্ষমা চায়, তাদের প্রশংসা করেছেন। ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, তারা শেষ রাতে ইস্তেগফার করে, ক্ষমা চায়। শেষ রাত্রিতে এমন একটা সময়, তথা ফজরের পূর্বের সময়টা এমন গুরুত্বপূর্ণ, যেই সময়ে আল্লাহর কাছাকাছি যাওয়ার, আমার রবের নৈকট্য লাভ করার সবচাইতে মূল্যবান সময় হলো কখন? ফজরের আগে, শেষ সময়, শেষ রজনী। রাসূলকে প্রশ্ন করা হলো যে এমন কোন সময় আছে যেই সময়ে ইবাদত করলে রবের কাছাকাছি যাওয়া যায়, নৈকট্য লাভ করা যায়? রাসূল বললেন, ফি জাওফিল লাইলিল আখির, রাতের শেষ ভাগে। কিন্তু আমরা এত অপদার্থ মুসলিম, আমরা আমাদের রাত্রিকালীন সময়টা হয়তো মোবাইলে কাটাই, হয়তো খেলার সামনে কাটাই, হয়তো টিভি দেখে কাটাই, অথবা ঘুমিয়ে কাটাই। সম্পূর্ণ রাত্রি ঘুমিয়ে কাটানোর জন্য না। আপনি ইশা সালাত পড়ে, আমাদের কাজ ইশা সালাত পড়ে ঘুমিয়ে যাওয়া, কিন্তু এখন যত কাজ শুরু হয় ইশা সালাতের পরে। ইশা সালাতের পর যেখানে কথা বলাই নিষেধ, কোরআন সুন্নাহ আলোচনা ছাড়া, প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া অন্য কথাবার্তা বলাই নিষেধ, সেখানে যত খেলাধুলা, যুবক ভাইরা যারা আছেন
যুবক থেকে শুরু করে যখনই কোনো ওয়ার্ল্ড কাপ আসে, যাই আসে না কেন, রাত্রে 3টার সময় খেলা হলেও পুরা গ্রামে সবাই সজাগ, তাকে খেলা দেখতে হবে। বিপিএল, আইপিএল, যত খেলা আছে, ফুটবল, ফিফা থেকে শুরু করে, যদি বলা হয় রাতে 2টায় খেলা, 3টায় খেলা, ওই দিন কোনো যুবক আর ঘুম নাই। আর যদি ব্রাজিল আর্জেন্টিনা খেলা হতে পারে তাহলে কোনো কথাই নেই। অথচ ওই সময়ে প্রত্যেকটা দিন তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আসমানে এসে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা চাও, ক্ষমা চাও, কার কি দরকার চাও, কিন্তু আমরা তখন ঘুমিয়ে কাটাই। আমাদের মতো এত অপদার্থ, নিমুখ হারাম মুসলিম আমরা সবাই কেউ আছেন জানি না, যেখানে আল্লাহ প্রতিদিন এসে বলেন, মাইয়া ধরুনি, কে আসো আমাকে ডাকো, কে আসো মাইয়া ইস্তাগফিরুনি, কে আসো ক্ষমা চাও। আমি আপনি কি কোনো দিন শেষ রজনীতে ফজরের পূর্বে ক্ষমা চেয়েছি? আমাদের সকাল শুরু হয়, রাত শুরু হয় সকাল 8টার সময়। আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন, আপনার ছেলে যারা আছে, আপনার মেয়েরা যারা আছে, সারা রাত্রি তারা মোবাইল নিয়ে ব্যস্ত, সারা রাত তারা গেমস নিয়ে ব্যস্ত, সারা রাত তারা ল্যাপটপ নিয়ে ব্যস্ত। যখন ফজরের আজান হয় তখন তারা কি করে? গিয়ে ঘুমাইতে যায়। আপনি খোঁজ নিয়ে দেখেন বাসায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শেষ রাত্রিতে আল্লাহ নিকট ক্ষমা চায়, তাদের কি করেছেন? প্রশংসা করেছেন। আল্লাহ খুশি হন, কারণ শেষ রজনী এমন একটা মূল্যবান সময়, এমন শান্তির ঘুম তখন, যেই সময়ে সাধারণত কোনো বান্দা আল্লাহকে ভয় না করলে সে ঘুম থেকে উঠতে পারবে না। সারা রাত্রি একেবারে ফজরের আগে ল্যাপটা আরো ডবল করে নিয়ে, কম্বল নিয়ে মঞ্চে আরো ঘুমাই। এত শান্তির ঘুম ত্যাগ করে, শান্তির বিছানা ত্যাগ করে, পাশে প্রিয়তমা স্ত্রীকে ত্যাগ করে, যখন আপনি আপনার রবকে খুশি করার জন্য, আপনার রবকে ভয় করে যখন উঠবেন, আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না? অবশ্যই করবেন। আমরা ডাকার মতো ডাকি না। ওই যে বললাম, যদি বলা হয় এই আমাদের এই বাঘাটা গ্রামে যিনি নরসিংদীর, যিনি সামনে এমপি হবেন, তিনি ঘোষণা করেন যে আমি রাত্রে 3টার সময় আসব, এই গ্রামে এই সে যার যা দরকার, যার চাকরি হলে চাকরি দিব, যার টাকা পয়সা হলে টাকা পয়সা দিব, আপনাকে মনে হয় কেউ ওই দিন কি করবে? ঘুমাবে? কেউ একটা বাড়িতেও কেউ ঘুমাবে না। সারা রাতে সুন্দর পোশাক পরে কে কার আগে গিয়ে এমপির সামনে, এমপির কাছে গিয়ে বসতে পারে, সেই শুরু হবে। কিন্তু যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং প্রতিদিন আমাদের ডাকতেছেন, প্রতিদিন বলতেছেন, তুমি আমাকে ডাকো, ক্ষমা চাও, ডাকো, ক্ষমা চাও, কার কি লাগবে বলো, আমি দিতে প্রস্তুত। না, আমরা কেউ চাই না। আমরা মনে করি আমার দরকার নাই, দুনিয়ায় আমার যা আছে তাই যথেষ্ট। জি না, আপনাকে অবশ্যই আল্লাহ নিকট চাইতে হবে। পেতে হলে এমন জায়গায় করা নড়তে হবে, যেই জায়গায় চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না। আমরা অভিযোগ করি, মনে কষ্ট নিয়ে বলি যে আল্লাহর কাছে চাই, আল্লাহ তো দেয় না। আসলে আমি চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্য আমি পাই না। আমি যে চাই, আমার পোশাকটা হারাম টাকা কিনা, মাথার টুপিটা হারাম টাকা কিনা, আমার জুতোটা পর্যন্ত হারাম টাকা কিনা, আমার পুরো শরীরের ভিতরে হারামে ভরপুর, তাহলে এই দেহ নিয়ে, এই পোশাক পরে আপনি ইবাদত করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ কি টাকা পড়ছে? ইবাদত কবুল হওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার শরীর পরিপূর্ণ কি হতে? হালাল দ্বারা গঠিত হতে হবে। আমরা যারা সমাজে যারা পাপী, সমাজে যারা জিনাখোর, সমাজে যারা সুদখোর, যারা ঘুষখোর, আমরা তাদেরকে সবচাইতে নিচু চোখে দেখি। কিন্তু সুদখোর, ঘুষখোর, জিনাখোর থেকেও যারা এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ত্যাগ করে, তারা আরো বেশি খারাপ। আমরা তাদেরকে কিছুই মনে করি না। সমাজে যারা সালাত পড়ে না, যারা সুদ ঘুষ জড়িত, তারাই সমাজে সবচাইতে বিচারের কারণে সবার আগে থাকে, সম্মান তারা সবচেয়ে সম্মান পায়। কিন্তু যারা সমাজে 5 ওয়াক্ত সালাত পড়ে, সিয়াম রাখে, ভালো দিন এনে দিন খায়, তাদের সমাজে কোনো মূল্য নাই। আপনাকে অবশ্যই আপনার দেহ, আপনার শরীরটা কি হইতে হবে?
পূর্ণভাবে হালাল ইনকাম দ্বারা হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিচের আসমানে আসেন, অবতরণ করেন, আল্লাহ বলেন, হাল মিন মুস্তাগফিরিন ইগফারুল্লাহ, এই তোমাদের আর কেউ নাই, কেউ পাপী নাই, কেউ ক্ষমা প্রার্থনাকারী নাই, আমি তাকে ক্ষমা করতাম? আল্লাহ প্রতিদিন এই কথা বলেন, প্রতিদিন বলেন, কেউ কি নাই ক্ষমা চাওয়ার? কোন পাপী নাই আমার কাছে ক্ষমা চাইবে? আমি ক্ষমা করব, আমি অপেক্ষা করতেছি। আল্লাহ প্রতিদিন অপেক্ষা করেন, কিন্তু আমরা কি করি ওই সময়? ঘুমিয়ে কাটাই। আপনি যান, ফজরের সালাত বাংলাদেশের যতগুলো মসজিদ আছে ইল্লা মাশা দু একটা ছাড়া, ফজরের সালাতে সর্বোচ্চ 10-15-20 জন কি হয়? মুসল্লি হয়। এই পুরা গ্রামে কি 10-15 জন মুসল্লি? যদি একটা গ্রামের সকল মুসল্লি মসজিদে আসতো, তাহলে এই মসজিদ এমন আরো 5টা মসজিদ হলেও কি হইতো না, জায়গা হইতো না। তাহলে আবার আমরা ঠিকই গর্ব করে বলি, আমি তো মুসলিম, আমি একেবারে ডাইরেক্ট জাহান্নামে চলে যাব, ডাইরেক্ট জান্নাতে চলে যাব। জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে। আমাদের জীবন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পাপের সাথে জড়িত, কিন্তু আমি ক্ষমা চাই না। যেখানে রাসূল দৈনিক 70 বার 100 বার ক্ষমা চাইতেন, সেখানে আমরা কেউ ক্ষমা চাই না। যারা তাওবা ইস্তেগফার করে তাদের আরেকটি গুণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কি করতেন? তাওবা ইস্তেগফার করতেন। আমাদের নবী তাওবা ইস্তেগফার করতেন, ক্ষমা চাইতেন। নবীর কি কোনো গুনাহ ছিল? আমাদের কোনো গুনাহ ছিল না, তারপরও রাসূল কেন ক্ষমা চাইতেন? মা আয়েশা রাসূলকে প্রশ্ন করলেন, বুখারীর হাদিস, হে আল্লাহ রাসূল, আপনি তো এত ইবাদত করেন, এত দীর্ঘ কিয়াম করেন, সালাত এত দীর্ঘ করেন, এত দীর্ঘ কিয়ামের কারণে, সালাতের কারণে আপনার পা ফুলে যাচ্ছে, অথচ আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তাহলে কি দরকার এত দীর্ঘ সালাত পড়ার? রাসূল বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি চাইবো না আমি আমার রবের শুকরগুজারি বান্দা হতে? রাসূল যদি ক্ষমা চান, রাসূল বলতেছেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি, যে মাঝে মধ্যে আমার অন্তর হালকা বিষণ্ণ হয়ে যায়, চিন্তিত হয়ে যায়, ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আর আমি তাই আল্লাহর নিকট দৈনিক 100 বার ক্ষমা প্রার্থনা করি। রাসূল ক্ষমা চাইতেন 100 বার দৈনিক। আর আমি কয়বার ক্ষমা চাই? আপনি গত এই যে আজকে সারাদিন ফজরের পর থেকে এই পর্যন্ত কয়বার ক্ষমা চেয়েছেন? একবারও ক্ষমা চান নাই। গত এক সপ্তাহে কয়দিন ক্ষমা চাইছেন? একদিনও চান নাই। আপনি কি পাপ করেন না? আমি কি পাপ করি না? এত পাপ করি, এত অন্যায়ের সাথে জড়িত, এরপরও কেন আমরা আল্লাহর নিকট ক্ষমা চাই না? কিভাবে ক্ষমা চাইতে হয় আমরা সেটাও জানি না। আপনি শুধু মুখে বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জি না, এই ক্ষমা এই চাওয়ায় কোনো কাজ হবে না। তাওবা করার জন্য 3টা শর্ত অবশ্যই লাগবে। এক, আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। 2, আপনি যেই পাপ করেছেন এই পাপ নিয়ে অনুশোচনা করতে হবে। হে আল্লাহ, আমি তো ভুলে জিনা করে ফেলেছি, এটা আমার ঠিক হয় না, আমি আর করব না। 3, এই পাপ পুনরায় আর করা যাবে না। বারবার পাপ করবেন, বারবার ক্ষমা চাইবেন, জি না। তাওবা করতে হবে, এমন তাওবাতুন নাসুহা। তো যারা ক্ষমা প্রার্থনা করে তাদের অন্যতম একটি গুণ হলো, যেটা আমরা একটু আগে বলেছিলাম, তারা শেষ রজনীতে বিছানায় কখনো থাকতে পারে না। তারা শেষ রাত্রে উঠে তার রবের জন্য, যেদিকে চতুর্দিকে ঘোর অন্ধকার, অন্ধকারের কালো, চতুর্দিকে একেবারে কাউকে দেখা যায় না, আপনি এমন সময় ঘুম থেকে উঠলেন, আপনাকে দুনিয়ার কোনো মানুষ দেখছে না, একমাত্র আল্লাহকে ভয় করে, আপনার রবকে ভয় করে, আশা নিয়ে যখন আপনি জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, দোয়া করবেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। হাদিস বুখারী, রাসূল বলতেছেন, মান তাআরা মিনাল লাইল,
যারা শেষ রজনীতে ঘুম থেকে ওঠে, হাদিসটা সবাই ভালো করে বুঝবেন। রাসূল বলতেছেন, বুখারীর হাদিস, যারা শেষ রজনীতে ঘুম থেকে ওঠে, ফাকল, তারা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাহু আকবার। যারা এই দোয়াটা পাঠ করে, আল্লাহ বলেন, অতঃপর বলে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আও দাআ, অথবা যে কোনো দোয়া করে, উস্তুজিবা, তাদের দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, শেষ রাত্রে ঘুম থেকে উঠে এই দোয়াটি পাঠ করে যে ব্যক্তি বলবে, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, অথবা সে যা চাইবে তার দোয়া সাথে সাথে কবুল করা হয়। শুধু তাই না, ফাইন তাওয়াদ্দ, এরপর ওযু করলো, ওয়াসাল্লা, সালাত আদায় করলো, কুবিলাত সালাতুহু, তার সালাতও কবুল করা হয়। সুবহানাল্লাহ। এই সময়টা কখন? শেষ রজনীতে। অর্থাৎ শেষ রজনী এমন গুরুত্বপূর্ণ সময় যখন আমাদেরকে অবশ্যই কি করতে হবে? উঠে ইস্তেগফার করতে হবে। এখন আমরা যারা ইস্তেগফার করব, ক্ষমা চাইব, ক্ষমা চাওয়ার কিছু দোয়া আছে না? আমরা কয়জন দোয়াগুলো পারি? ক্ষমা চাওয়ার, আল্লাহর নিকট তাওবা করার সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদ মানে হলো সর্দার, নেতা, অর্থাৎ ইস্তিগফারের সর্দার মানে সেরা ইস্তিগফার। সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু। যে দোয়াটা আছে, এটা আপনারা কি করবেন? পড়বেন, বেশি বেশি পড়বেন। আপনি রাস্তায় ফ্রি আছেন, আপনি পড়বেন, হাঁটতেছেন পড়বেন, বাসায় শুয়ে আছেন পড়বেন, বিছানায় শুয়ে আছেন পড়বেন, যেখানে সেখানে পড়বেন। রাসূল দৈনিক 100 বার কি চাইতেন? ক্ষমা চাইতেন। আপনি কমপক্ষে 100 বার কি করবেন? দৈনিক এই দোয়াটা পাঠ করবেন। এরপরে ক্ষমা চাওয়ার দ্বিতীয় দোয়া, এই দোয়াটা অনেক বড়, হয়তো অনেকে পারবেন না, বয়স হয়ে গেছে, এখন শিখতে কষ্ট হবে। শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ। যে বলেন আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি বলেন, এর অর্থ কি? হে আল্লাহ, আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা ভিক্ষা যাচ্ছি। এইটা আপনি মন থেকে ফিল করবেন, মন থেকে অনুভব করে বলবেন, হে আল্লাহ, আমি তো অনেক পাপ করে ফেলেছি, আমি অনেক পাপী, আমি অনেক অবাধ্য আল্লাহ, তোমার কাজ আমি ঠিকমতো করতে পারছি না, তোমার ইবাদত করছি না। মন থেকে ফিল করে যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। জুমার খুতবা আসলে শিখার জন্য, আমরা শুধু শুনি আর ঘুমাই আর যা বেরোয় এখান থেকে শেষ। আপনি বক্তার সাথে, খতিব সাহেবের সাথে কি করবেন? তিনি যা বলেন সেগুলো বোঝার চেষ্টা করবেন, শিখার চেষ্টা করবেন। আজকের আলোচনা যদি একটা শিখতে পারেন, যথেষ্ট আপনার জন্য ইনশাআল্লাহ। ক্ষমা প্রার্থনার দ্বিতীয় দোয়াটা কি বললাম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে সেরা দোয়া কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু। বড়দরটা শিখে নেবেন। ক্ষমা চাওয়ার তৃতীয় দোয়া রব্বিগফিরলি। সবাই বলেন রব্বিগফিরলি। রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইগফিরলি, আপনি আমাকে কি করুন? ক্ষমা করুন। এক বাক্যে সুন্দর অর্থ হয়ে যাচ্ছে, রব্বিগফিরলি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা 3 নম্বর দোয়া, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 4 নম্বর দোয়া, এটা আমরা অনেকে পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা সবাই পারেন, এইটাও একটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা আপনারা পড়বেন। অর্থাৎ ক্ষমা চাইতে হলে, পাপ থেকে ক্ষমা চাওয়ার জন্য, তাওবা করার জন্য আপনাকে প্রথম শর্ত হলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কি করতে হবে? তাওবা করতে হবে। এই যে আমি বলতেছি আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি ক্ষমা করুন, এটা আপনি শুধু মানুষকে শোনাইলেন। আমি যদি এখন সবার সামনে গিয়ে দাঁড়ায় কই
সামনে আসতেছে আমাদের এই মানে নির্বাচন, দেখবেন কত মানুষের আগে টুপি ছিল না, মাথায় কি উঠবে, টুপি উঠবে, হাতে তসবি উঠবে, নানান কিছু। এর কারণ কি? মানুষকে দেখাবে যে আমি কত নামাজি, মানুষকে দেখাবে আমি কত বড় টুপিওয়ালা। মানুষকে দেখবেন এই কয়েকদিন যারা মানে নেতা আছে সবাই মসজিদের একবার কি প্রথম কাতারে। এর কারণ মানুষকে দেখাবে যে আমি কি, আমি তো অনেক নামাজ পড়ি, আমি তো তাসবিহ পাঠ করি, আমি টুপি দেই। আবার যখনই ভোট শেষ তাদের আর এই মসজিদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আপনি দেখেন, মিলে দেখেন। এই কথা বললে হয়তো অনেকের কি লাগবে, কষ্ট লাগবে, এটাই বাস্তব। নির্বাচনী প্রচারণা শুরু হয় কিসে থেকে? হয়তো এই মাজার থেকে শাহজালাল যায়, কষ্ট করে এই ভাড়া করে গাড়ি নিয়ে ওখান থেকে প্রচারণা শুরু করে। কেউ মসজিদে যায়, এখানে সেখানে শুরু করে। নির্বাচন আসলেই যত ধর্মীয় কাজ, নির্বাচন শেষ তাদের ছায়া পর্যন্ত কিছু আর দেখা যায় না। এমন এমন মুসল্লি হওয়ার কোনো দরকার নাই, এমন ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। আপনাকে ক্ষমা চাইতে হবে মন থেকে, ফিল করে আমি অপরাধ করেছি, আমি সালাত ছেড়ে দিয়েছি, আমি ঘুষের সাথে জড়িত, আমি জিনা করেছি, আমি পাপ করেছি, এটা আপনি ফিল করে যদি ক্ষমা চান, আল্লাহ আপনার ক্ষমা কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, এটা আল্লাহর ঘোষণা। এখানে আমরা এমন কেউ হয়তো একজনও আপনি পাবেন না যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি একটা পাপও করি না। অর্থাৎ সবাই পাপের সাথে জড়িত, কম বেশি সবাই অন্যের সাথে জড়িত। আমরা কথায় কথায় কি করি, মানে এই মিথ্যা কথা বলি, কথায় কথায় গীবত করি, কথায় কথায় পরনিন্দা করি। গীবত তো আমাদের একবার এখন নিত্য প্রয়োজনীয় কাজ হয়ে গেছে। গীবত না বললে আমাদের পেটের ভাত হজম হয় না, মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না। আমরা এখানে সেখানে সব জায়গায় মিথ্যা কথা বলি, গীবত করি, এই সেই নানান পাপের সাথে জড়িত। এত পাপের পরেও আমরা দিন শেষে একবারও আল্লাহর কাছে ক্ষমা চাই না। হতে পারে আপনি সারা দিন পাপ করলেন, সারা দিন পাপের সাথে জড়িত, অন্যায় করলেন, বিছানায় গেলেন, হতে পারে পরের দিন আর সকাল আপনার ভাগ্যে নাও জুটতে পারে। হতে পারে ফজরের আগেই মাইকি ঘোষণা হয়ে গেছে অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই, তারা জানাজ অমুক সময়। কখন আমার আপনার ডাক চলে আসে, কখন মৃত্যু চলে আসে তার বিন্দু মাত্র গ্যারান্টি নাই। তাই তো কবি বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, মৃত্যুটা এমন এক শরবত, যেই শরবত প্রত্যেক মানুষকে পান করতে হবে। যে কোন মুহূর্তে পান আমাদের করতে হতে পারে। মৃত্যু আমাদের ডাকতেছে, তাই মৃত্যু ডাকার আগেই, আমাদের নাম লাশ হওয়ার আগেই, কবরে যাওয়ার আগেই আপনাকে তওবা করে নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করতে হবে। আমরা অনেকেই পাপের সাথে জড়িত, সবাই পাপের সাথে জড়িত, নানান পাপের সাথে জড়িত। তাই আমাদেরকে অবশ্যই, রাসূল যদি 100 বার ইস্তিগফার করেন, আমাদের কম হলে 1000 বার করা দরকার, কম হলেও 1000 বার ইস্তিগফার করা দরকার। কিন্তু আমরা দিনে একবারও ইস্তিগফার করি না। তো ইস্তিগফারের 4 নম্বর দোয়া বললাম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 5 নম্বর দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সবাই বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর 5 নম্বর দোয়া। আপনার আস্তে আস্তে সবগুলো দোয়া কি করবেন, শিখে নেবেন। আপনি যেখানে থাকেন না কেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, ফ্যাক্টরিতে আছেন, যেখানে আছেন, আপনি মনে মনে বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মনে মনে পাঠ করেন, বলেন। কিন্তু আপনি যখনই একা থাকেন, যেখানে থাকেন না কেন, আপনার হাতে ফোন থাকে বা আমার হাতে ফোন থাকে, ফোন নিয়ে হয়তো আমরা খেলা দেখি, হয়তো ফেসবুকে স্ক্রলিং করি বা ইউটিউবে করি, একটার সাথে আমরা একটা জড়িত। এখন তো ফেসবুকে সবচাইতে 1 নম্বর নষ্টের মূল হলো রিলস, ইউটিউবে রিলস। এই ফেসবুকে ঢুকলেই শর্ট ভিডিও, এই সে আসতেছে, আপনারা কি সময় কোথায় চলে যাচ্ছে কেউ কি করতে পারতেছি না, বুঝতে পারতেছি না। কিন্তু এই সময় আমাকে একদিন এই সময়ের জন্য অবশ্যই আল্লাহ নিকট জবাব দিতে হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আপনাকে, আপনার সময় কোন পথে ব্যয় করেছেন, কোন সময় কি করেছেন, তার পুঙ্খানুপুঙ্খানু জবাব আল্লাহ নিবেন। আমি তোমাকে 7 বছর হায়াত দিয়েছি, 100 বছর হায়াত দিয়েছি, তুমি এই 100 বছর 60 বছর একটা সেকেন্ড পর্যন্ত আল্লাহ আপনার হিসাব নিবেন। যখন কোথাও অডিট হয়, ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা টাকার একেবারে 1 পয়সা পর্যন্ত কি হয়,
পুরো এদিক ওদিক কোনো সুযোগ নেই। আল্লাহ আপনার কাছ থেকে এমন ভাবে হিসাব নেবেন, প্রত্যেকটা সেকেন্ড আপনার কোনো হিসাবের কোনো সুযোগ না দিয়ে থাকতে পারবেন। হিসাব আপনাকে দিতেই হবে। আপনি সময় কোন পথে ব্যয় করেছেন। আপনি বলবেন আল্লাহ আমি তো বুঝি নাই, আমি তো শয়তানের প্ররোচনা করে ফেলেছি। জি না, আপনাকে অবশ্যই তওবা করতে হবে। আল্লাহ বলতেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তাদের জন্য কোনো ক্ষমা নাই, তাদের জন্য কোনো ক্ষমা নাই। লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা পাপ কাজ করতেই আছে, পাপ কাজ করতে হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত, যখন কারো তাদের নিকট মৃত্যু চলে আসে তখন তারা বলে হে আল্লাহ আমি এখন কি করলাম, তওবা করলাম, ইন্নী তুবতুল আন, হে আমার রব এখন তওবা করলাম। ওই তওবার কোনো ক্ষমা নাই। মৃত্যু চলে আসলো, বিছানায় পড়ে গেলেন, হয়তো কয়েক মিনিট পরে আপনি মারা যাবেন, ডাক্তার আপনাকে বলে দিল, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ। এই তাওবার, এই ক্ষমার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সুস্থ থাকতে, সুস্থ দেহ থাকতে, সুস্থ মন থাকতে এই মুহূর্তে আপনাকে বলতে হবে হে আমার রব, হে আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, আমি এত পাপ করেছি যেই পাপ তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। আস্তাগফিরুল্লাহ যখন বলবেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে বাধ্য করবেন ইনশাআল্লাহ। যদি আপনি মরার বিছানায় চলে গেলেন, মারা যাবেন, তখন বলবেন ক্ষমা করো, এই ক্ষমার কোনো সুযোগ নেই। তাই সময় থাকতে, মৃত্যু চলে আসার আগে, কবরে যাওয়ার আগে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে, অবশ্যই বলতে হবে হে আমার রব আমি ভুল করেছি। আপনি যেই যা করেছি না কেন, আমরা অনেকেই হয়তো এখানে অনেকেই আছি আজকে ফজরের সালাত জামাতের সাথে পড়ি নাই। যদি এখানে 100 মুসল্লি থাকি, কমপক্ষে 90 জন ফজরের সালাত পড়ি নাই, অথচ আমরা চলে আসছি জুমার সালাত পড়ার জন্য। আপনি আজকে মারা গেলে যে তওবা ছাড়া এখন মারা যান, আপনার ঠিকানা একমাত্র আল্লাহই ভালো জানেন কোথায় হবে। হয়তো আপনি সারা জীবনে এক ওয়াক্ত সালাত পড়েন নাই, গত 1 মাসে এমন মুসল্লি আছেন গত 1 মাসে 1 ওয়াক্ত সালাত পড়েন নাই। আপনি তওবা ছাড়া মারা গেলে আপনার ঠিকানা ডাইরেক্ট কোথায় একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই সময় থাকতে আমি বলবো প্রিয় ভাইরা আমার, আমরা অনেকে সবাই পাপী। রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, যে প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা উম্মাহ, আমার উম্মতের প্রত্যেকটা মানুষ পাপী। ওয়াখায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এই পাপীদের মধ্যে সবচাইতে উত্তম পাপী হলো ওই পাপী যে পাপ করার পরে ক্ষমা চায়, তাওবা করে। অর্থাৎ আমাদের পাপ যদি করতে এই সকালে একটা হাদিস বললাম, যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে, তারা পাপকে মনে করে মিসলাল জাবাল, বিশাল বড় পাহাড়ের নিচে সে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে তার উপর কি করতে পারে, পাহাড়টা ধসে পড়তে পারে। তারা পাপকে এত ভয় করে। আর যারা পাপী, যারা অপরাধী, যারা অবাধ্য, তারা পাপকে মনে করে মাছির মতো শরীরে বসলো, হাত দিয়ে কি করে দিলাম, ফালাই দিলাম। তারা পাপকে কিছুই মনে করে না। আমাদের অন্তরটা এমন হয়ে গেছে, আমি সালাত ছেড়ে দিচ্ছি, আমি সুদ ঘুষ খাচ্ছি, আমি ব্যবসায় 2 নম্বরই করতেছি, আমি নারী নিয়ে বসে আছি, নারী কেলেঙ্কারি করছি, আমি কিছুই মনে করতেছি না এগুলোকে। অর্থাৎ সেই পাপীর মতো মনে হয় মাছি শরীরে বসলো, কি করে দিলাম, ফালাই দিলাম। জি না, এত সহজ না দুনিয়াটা। পাপ করেছেন, আপনাকে অবশ্যই বলতে হবে, অবশ্যই আল্লাহকে ক্ষমা চাইতে হবে, আমার রব আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। অর্থাৎ আসুন আমরা যেই বিষয়ে কথা বললাম, তাওবা এবং ইস্তেগফার, ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার বিষয়ে আল্লাহ আমাদের সবাইকে, আমাকে সহ আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আমিন।